তার এঁঠোটা ফেলে দাও আমার দিকে, মাছ খেয়ে কাঁটাটা ফেলে দাও আমার দিকে, আমি কাঁটা খেয়ে জীবন ধারণ করি, তুমি পারবে? মানুষটা বলে না, সেটা কি হয় নাকি? আরে বলো, মাঘ মাসে প্রচন্ড ঠান্ডায় পুকুর পাড়ে, উত্তরে হাওয়ায় কনকনে শীতে আমি পুকুর পাড়ে মাটিতে গর্ত করে ঘুমোই, তুমি পারবে? মানুষটা বলছে না না, আমি লেপের তলা ছাড়া। সবার শেষে বলো, গত সপ্তাহে আমার স্ত্রী একসঙ্গে 6টা সন্তানের জন্ম দিয়েছে, তোমার স্ত্রী পাবে? মানুষটা বলছে না, সেটা হয় না, একটা জমজ হলে খুব বড় যে 2টো হতে পারে, 6টা হবে না। তাহলে তুমি কোন দিকে আমার সঙ্গে তোমার তুলনা করছো? মানুষটা বলে তাহলে কি তুই, বলে শোনো, একটা দিকের জন্য তুমি শ্রেষ্ঠ, কি জানো কি? তুমি ভগবানের চরণ আশ্রয় করে তার চরণে যেতে পারো, কৃষ্ণ নাম গাইতে পারো, আমি পারি না। হরি বল, হরি বল। তুমি ভগবানকে ভালোবাসতে পারো, তুমি গৌর বলে কাঁদতে পারো, আমি পারি না। তুমি ভগবানকে মালা গেতে পড়াতে পারো, আমি পারি না। তুমি ভগবানকে সেবা দিতে পারো, আমি পারি না। মনে রাখবে, সব সময়ের জন্য পৃথিবীতে মনুষ্য জীব তার জীবনের লক্ষ্য কি? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলে শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, শ্রীগানের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দাটানি, সতী খুঁজে পুঁজিবারে পতিত চরণ, অসতীর লক্ষ্য হারে বিষে পদের মন। এই জগতে বারে বারে যেদিকে যেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, অতি ভিন্ন। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি। মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য, তুমি সব লক্ষ্য পূরণ করতে পারো, যদি গৌর গোবিন্দের চরণে লক্ষ্য তোমার না থাকে, তুমি দিকভ্রষ্ট হয়ে পড়বে। বাসুদেব দত্ত যখন জ্যোতির্ময় পালের হাতটা ধরেছে, জ্যোতির্ময় পাল বলে উঠল, বন্ধু গৌর আমি বানিয়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে 1 মাস সময় দিতে হবে। যেই বলেছে 1 মাস সময় দিতে হবে, বলছে বন্ধু 25 দিন নে, 25 দিন নে, 25 দিন। মনে মনে ভাবছে না পারলে হাতে 5 দিন দেখে তবু অন্য কোথাও থেকে ম্যানেজ করতে হবে। না না, 25 দিন দিলাম, 25 দিন পরে কিন্তু আমি আসবো, তুই কিন্তু আমাকে বানিয়ে দিস ভাই। মনে মনে চিন্তা করছে, ও তো বায়না দিয়ে চলে গেল, আমি বানাবো কি করে? লোক মুখে সংবাদ পেয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন প্রাতঃকালে সকালবেলায় শিরোধনী গঙ্গার পার ধরে স্নান করতে আসে ভক্তদেরকে সঙ্গে নিয়ে। মিস্ত্রি মনে মনে ভাবছে, আমি খড় বিচুলি নিয়ে গিয়ে, কাদামাটি নিয়ে গিয়ে বসে পড়বো গঙ্গার পাড়ে। মহাপ্রভু আসবে, যেমন আসবে তেমন বানিয়ে ফেলবো। হাসতে হাসতে আসলে হাসা বদল হবে, কাঁদতে কাঁদতে আসলে কাদা বদল হবে। বলো, কেউ যখন স্নান করতে আসে ভালো ভালো পোশাক পরে না তো এইভাবেই আসে।